الحمد لمن قدر خيرا وقبالا الحمد لمن قدر خيرا وقبالا الشكر لمن صور حسنا وجمالا الشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يبق زوالا الآن كما كان ولم يبق زوالا الأول والآخر والظاهر حقا الأول والآخر والظاهر حقا والباطن مولاه بلا قيل وقالا والباطن مولاه بلا قيل وقالا ذكر حقا مد غذائي روح را مرحمة مد إيد مجروح را دل جو خالی یاد حق سے اے جوا خانہ شیطان ہے বেগুমা লা ইলাহা ইল্লাল্লাহ। যে আপনাদের সামনে যে ফাঁকা জায়গা, বাড়ির থেকে কি নিয়ত করে আসছেন নাকি? হুজুর যাই বলুক, আমরা হুজুরের কথা মানতাম না। সামনে একটু জায়গাগুলো ফাঁকা ফাঁকা জায়গাগুলো পুরা করে বসে মেহেরবানি করে অলসতা করবেন নাকি? ফাঁকা জায়গাগুলো পুরা করে বসে সূরা বাকারা 281 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতটা হলো কুরআন নাযিলের সর্বশেষ আয়াত। এই আয়াতটা কি? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আর কোন আয়াত নাযিল করেন না, বিধানের কোন আয়াত আল্লাহ দেন না। সর্বশেষ যে আয়াত আল্লাহ নাযিল করেছেন ওই আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। আল্লাহ তাআলা বলেন ওই দিনকে ভয় করো যেদিন আমি আল্লাহর সামনে তোমাদের দাঁড়াতে হবে। কার সামনে দাঁড়াতে হবে? একটু জোরে বলেন, কার সামনে দাঁড়াতে হবে? আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ওই দিনকে তোমরা ভয় করো এবং তোমরা যে আমলগুলি করবে এই আমলের পূর্ণ ফলাফল তোমাদেরকে দেওয়া হবে, কোন প্রকার জুলুম করা হবে। এটা হলো কুরআনুল কারীমের সর্বশেষ আয়াতে কারিমা। এখানে আমাদের বুঝার বিষয় হলো ইসলামের মধ্যে একজন মানুষ মুসলমান হওয়ার পরে সর্বপ্রথম যে ইবাদতটা করতে হয় সেটা হলো নামাজ। তার নাম কি? নামাজ। এরপরে আছে রোজা, হজ, যাকাত। এগুলি হলো মুসলমানদের উপরে ফরজ। আল্লাহ ফরজ কোন বিধানের কথা শেষ আয়াত নাযিল করে জানাইলেন না। আল্লাহ সর্বশেষ আয়াতে কেন বললেন আমাকে ভয় করো, ওই দিনকে ভয় করো যেদিন আমি আল্লাহর সামনে তোমাদের দাঁড়াতে হবে। নামাজের কথা কেন বললেন? রোজার কথা কেন বললেন? আল্লাহকে ভয় করার কথা কেন বললেন? এই কথাটা বোঝার জন্য, এই প্রশ্নের জবাবের জন্য আমাদের যেটা জানতে হবে সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার ভিতরে ধ্যানে মগ্ন থাকতেন নবুয়তের আগে আগে। একদিন হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরের কাছে আসলেন। এরপরে রাসূলকে আলতু করে বুকের সাথে চাপ দিলেন, রাসূলকে দাঁড় করাইলেন, চাপ দিলেন বুকের সাথে। এরপর বললেন ইকরা
হে নবী আপনি পড়ুন। রাসূল বললেন মা আনা বিকারি। মুফাসসিরিনে কেরামগণ ব্যাখ্যা করেছেন রাসূল হয়তো মা আনা বিকারিন বলেছেন অথবা রাসূল এখানে চুপ থেকেছেন, কিছুই বলেননি। জিবরিল আমিন আবার বুকের সাথে চাপ দিয়ে বলছেন ইকরা, হে নবী আপনি পড়ুন। রাসূল এবারও চুপ থেকেছেন বা বলেছেন মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। তৃতীয়বার চাপ দেওয়ার পরে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী আপনি আপনার রবের নামে পড়ুন। তাহলে রাসূল দুইবার পড়তে পারেন নাই, তৃতীয়বার কিভাবে পড়তে পারলেন? এখানে রাসূল যে দুইবার পড়তে পারেন নাই এর পিছনে রাসূলের একটা মেসেজ হলো, হে জিবরিল আমাকে যে তুমি বলো পড়ার জন্য, আমি কি পড়ব আর কার নামে পড়ব, কি পড়ব আর কার নামে পড়ব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালামকে যখন বলেছেন তুমি বলে দাও ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে, তখন রাসূল 5টি আয়াত তেলাওয়াত করতে পেরেছেন, 5টি আয়াত করেছেন। এখান থেকে যেটা বোঝা যায় যে পড়তে হবে কার নামে? আরেকটু জোরে বলেন কার নামে? আল্লাহর নামে। যে পড়ার ভিতরে আল্লাহর নাম নাই ওই পড়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, ওই পড়া আল্লাহর কাছে দামি নয়। যে শিক্ষার শুরুটা আল্লাহর নাম দিয়ে হয় না ওই শিক্ষা আল্লাহর কাছে, ওই সার্টিফিকেট আল্লাহর কাছে কোনোই মূল্য নেই। এজন্য পড়তে হবে আল্লাহর নাম। তো রাসূলকে বললেন আপনি পড়ুন আপনার রবের নাম। এবার আসেন আল্লাহ বললেন পড়ুন। কুরআনুল কারীমের সর্বপ্রথম আয়াত হলো পড়ুন, সর্বশেষ বিধান হলো আল্লাহকে ভয় করুন। তাহলে পড়া এবং আল্লাহকে ভয় করা, এই যে শুরু এবং শেষ, এর ভিতরে কি সম্পর্ক? এর ভিতরে সম্পর্ক হলো আপনি আমি যদি কারো ব্যাপারে ভালো বা মন্দ ধারণা নিতে চাই বা কাউকে যদি সম্মান করতে চাই কিংবা তাকে ভয় পেতে চাই, তাহলে ওই ব্যক্তি সম্পর্কে আপনার আমার জানা থাকতে হবে। ওই ব্যক্তি সম্পর্কে কি থাকতে হবে? জানা থাকতে হবে। উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন এখন তো আর এমপি মন্ত্রী নাই, এরপরে উদাহরণ স্বরূপ যে জামালপুর শহরে এমপি সাহেব বাজার করার জন্য ঢুকছেন, কোন একটা মার্কেটের ভিতরে কাপড় চোপড় কিনবেন কিংবা অন্য কোনো কিছু কিনবেন। এমপি সাহেবের পকেট খোলা থাকার কারণে, পকেটে অনেক টাকা থাকার কারণে যারা পকেট মারে, যারা চুরি করে, মানুষের পকেট থেকে টাকা দিয়ে যায়, তাদের ধান্দা হলো এমপি সাহেবের, উনি তো এমপি কাউকে চিনে না, এমপি কে আর কে এমপি না এটা উনি চিনেন না, উনি শুধু চিনেন পকেট কার উঁচা আছে। কি বলেন? যার পকেট উঁচা তার পিছনে উনি দৌড়ান। সে যখন এমপি সাহেবের পকেট থেকে টাকা নেওয়ার ধান্দা করলো, কিছুক্ষণ পরে দেখলো যে তার পাশে একজন পুলিশও আছে। আপনারা বলেন তো দেখি, এতক্ষণ পর্যন্ত পকেট থেকে টাকা নেওয়ার ধান্দা করলো, এখন এই ছিনতাইকারী, এই পকেটমার ব্যক্তি, এই চোর, বলেন তো দেখি ওই মার্কেটের আশেপাশে থাকবে? কেন থাকবে না? এতক্ষণ তো পকেট মারতে চাইলো, কেন? সে এমপি কে চিনে না, সে তো চিনে পুলিশকে, পুলিশকে চিনার কারণেই সে কি করবে? পলায়ন করবে। কারণ পুলিশে যদি ধরে তাহলে আমাকে জেলখানায় নিয়ে ইচ্ছা রকম পিটাবে। বুঝাতে চাইলাম মানুষ যাকে চিনে তাকে ভয় করে, তাকে সম্মান করে। মানুষ যাকে চিনে না তাকে ভয় করে না, সম্মানও দেয় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সর্বপ্রথম যে বিধানটা দিলেন সেটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী আপনি পড়ুন আপনার রবের নামে। উদ্দেশ্য হলো উম্মত তোমরা পড়ো, আমি আল্লাহর নামে পড়ো, এমন পড়া পড়বা যার ভিতরে আমি আল্লাহর নাম দিয়ে শুরু হয়, এমন পড়া তুমি পড়ো। বান্দা তুমি যদি পবিত্র কালামের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 4 ধরনের আয়াত নাযিল করেছি, বলেন তো কয় ধরনের আয়াত? একটু জোরে বলবেন কয় ধরনের আয়াত?
চার ধরনের আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন। এর ভিতরে 2000 আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর পরিচয় তুলে ধরেছেন। আমি আল্লাহ কেমন, আমি আল্লাহর কুদরত কি পরিমাণ, আমি আল্লাহর শক্তি কি পরিমাণ, আমি আল্লাহ কি করতে পারি, এই বিষয়ে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে 2000 আয়াতে কারিমা নাযিল করেছেন। আল্লাহ বুঝাতে চান বান্দা আমি আল্লাহ যে 2000 আয়াতের ভিতরে আমি আল্লাহ নিজের পরিচয়টা তুলে ধরলাম। ইকরা, তুমি কুরআনুল কারীম পড়ো, কুরআনুল কারীম পড়লে আমি আল্লাহর পরিচয় তুমি পাবা। আমি আল্লাহর পরিচয় যদি তুমি পাও তাহলে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আমি আল্লাহকে ভয় করা তোমার পক্ষে সম্ভব হবে। আল্লাহর পরিচয় পাইলেই কেবল আল্লাহকে ভয় করা সম্ভব হবে। আল্লাহর পরিচয় যে ব্যক্তি জানে না সে আল্লাহকে ভয় করে না। আল্লাহর পরিচয় থাকতে হবে। বান্দার দিলের ভিতরে যদি আল্লাহর পরিচয় থাকে, বান্দা যদি ভয় পায় যে আল্লাহ আমি যেখানে আছি, ওয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো সেখানেই আল্লাহ আছে, তুমি যা কিছু করো আল্লাহ দেখেন, এই কথা যার দিলের ভিতরে থাকবে এই ব্যক্তি কখনোই গুনার কাজ করতে পারে না। কি বলেন? পারবে? যে আল্লাহকে ভয় করে সে কখনোই গুনার কাজ করতে পারে। একজন পীর সাহেব তার মুরিদদেরকে বলে দিয়েছেন, আমি তোমাদেরকে খেলাফত দিব, শর্ত হলো একটা, তোমাদেরকে মুরগি দেওয়া হবে, এই মুরগিগুলো তোমরা এমন জায়গায় জবাই করবে, তিনজনকে বলেছেন এমন জায়গায় জবাই করবে যে জায়গায় কেউ দেখে না। এই কথা বলে দিয়েছেন। মুরিদেরা মুরগি নিয়ে বাড়িতে চলে গেছেন। কেউ ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে ঘরের মশারি টানায়া লেপের নিচে কম্বলের নিচে গিয়ে জবাই করেছে। কেউ আবার লোকালয়ে গিয়ে, কেউ আবার নিরিবিলি নির্জন জায়গায় গিয়ে, পাহাড়ের চূড়ায় গিয়ে কিংবা পাহাড়ের কোন গুহায় গিয়ে জবাই করেছে। তো তিনজনেই জবাই করে নিয়ে আসছেন, দুইজনে জবাই করে নিয়ে আসছেন, আরেকজন জবাই না করে নিয়ে আসছেন। জিজ্ঞাসা করলো যে তোমরা কিভাবে, কে কিভাবে জবাই করেছে, যার যার বর্ণনা দিল। তৃতীয় ব্যক্তি বলল আপনি তো জবাই করতে বলেছিলেন এমন জায়গায় যে জায়গায় কেউ দেখে না, কিন্তু আমি যেখানেই যাই সেখানেই একজন দেখে। তিনি বলেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ। আমি যেখানেই যাই সেখানে তো আল্লাহ দেখেন, তাহলে আল্লাহর কুদরতি চোখে আমি কিভাবে ফাঁকি দিই? এজন্য আমি এটা জবাই করি। পীর সাহেবের মূল টার্গেট ছিল দেখি কে আল্লাহকে সব সময় হাজির নাজির মনে করে, কে দেখি সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনকে দিলের ভিতরে ধারণ করে, আমি যেখানেই থাকি সেখানেই আল্লাহ আছে। বুঝাতে চাই যে কথা মুসলমান, সেটা হলো বান্দার দিলের ভিতরে এই ভয় থাকে, আমি যেখানেই যাই যে কাজই করি সেখানে কে থাকেন? একটু জোরে বলেন কে থাকেন? আল্লাহ থাকেন। এই কথা যদি কারো দিলের ভিতরে তৈরি হয়, ওই বান্দার দ্বারা কখনো গুনার কাজ হতে পারে না। সময় সংক্ষিপ্ত, একটা ঘটনা শোনাবো আপনাদের। আল্লাহর ভয় থাকলে যে মানুষ গুনাহ করতে পারে না, এর একটা ঘটনা আপনাদেরকে শোনাবো। পৃথিবীতে একজন বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন, নাম ছিল হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি। নাম শুনছেন সবাই? নাম কি? বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি। অত্যন্ত অনেক বড় মাপের একজন বুজুর্গ ছিলেন। উনি যে এলাকায় বসবাস করতেন ওই এলাকায় একজন মহিলা, বেশ্যা মহিলা, সুন্দরী, চেহারা সুরাত দেখতে ভালো, বডি ফিটনেস ভালো, এমন একটা মহিলা এলাকার ভিতরে আইসা দেহদান করা শুরু করে। জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে কিছু আর্থিক টাকা পয়সার বিনিময়ে সে তার দেহদান করে। তো এলাকার যুবকেরা তাকে পাওয়ার জন্য, তার সাথে অল্প সময় কাটানোর জন্য তারা চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই, সব ধরনের অপকর্মে তারা লিপ্ত হলো। এলাকার উলামায়ে কেরাম চিন্তা করলেন এই যুবকেরা নষ্ট হয়ে যাইতেছে, কিভাবে কি করা যায়, এই অপকর্ম থেকে মানুষকে কিভাবে বাঁচানো যায়।
এজন্য তারা একটা পরামর্শ করে চলে গেলেন হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির কাছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে বললেন, হুজুর, আমাদের এলাকার ভিতরে একজন বেশ্যা মহিলা এসেছেন, যিনি মানুষের ভিতরে দেহদান করে, যুবকরা তাকে ওয়ান টাইম পাওয়ার জন্য চুরি ডাকাতি রাহাজানি চিন্তায় মা বাবার সাথে খারাপ আচরণ করে। হুজুর, আপনি যদি একটা ব্যবস্থা করতেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তোমরা চলে যাও। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তাদেরকে সরায়া দিয়া ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে সিজদায় পড়ে তিনি একটা দোয়া করলেন। এ মুসলমান, হাদিস শরীফের ভিতরে দোয়ার ব্যাপারে এসেছে। বাইজিদ বুস্তামি বললেন, ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া হাল্লালাল মুশকিলাত। পড়েন না আমার সাথে সবাই, ইয়া হাল্লালাল মুশকিলাত। আল্লাহর পয়গম্বর বলে, কোন বান্দা কোন উম্মত যদি মুসিবতের ভিতরে পড়ে যায়, মুসিবতের ভিতরে পড়ে এই বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেয়, ইয়া হাল্লালাল মুশকিলাত বলে যদি ডাক দেয়, আল্লাহর পয়গম্বর বলেন এই আওয়াজটা গিয়ে আল্লাহর আরশে আজিমের একটা খুঁটির সাথে গিয়ে ধাক্কা লাগায়, কম্পন তৈরি হয়। আল্লাহ ডাক দিয়া বলে, খুঁটি তুমি কেন কম্পন করো? তোমার ভিতরে কম্পন কেন তৈরি হইল? খুঁটি ডাক দিয়া বলেন, আল্লাহ, আপনার একজন বান্দা আখেরি পয়গম্বরের একজন উম্মত মুসিবতের ভিতরে পড়েছে। ওই বান্দা আপনার নাম নিয়ে ডাক দিয়েছেন, আল্লাহ, আপনি যদি তার মুসিবত দূর করে না দেন, আমার ভিতর থেকে কম্পন বন্ধ হবে না। হে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার মুসিবতকে দূর করে দেন। এজন্য বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ইয়া হাল্লালাল মুশকিলাত বলে সিজদায় পড়ে কান্না করেন, আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ, ও মালিক, আমি শুধুমাত্র এলাকার যুবকদেরকে বাঁচাইতে চাই না, তুমি তো এই মহিলার জন্য জান্নাত বানাইছো, এলাকার যুবকদের জন্য তো তুমি জান্নাত বানাইছো। ও আল্লাহ, আমি চাই ওই মহিলাটাও যেন জান্নাতি হয়, আমার এমন একটা বুদ্ধি আমার মাথার ভিতরে দিয়া দাও। বাইজিদ বুস্তামি দোয়া করতে লাগলেন। হে মুসলমান, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ ইলহামের মাধ্যমে জানায়া দিলেন, হে বাইজিদ, তুমি একদিন নিজেই যাও। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তার খাদেমের মাধ্যমে খবর নিলেন, খোঁজ নিয়ে দেখে এই মহিলা কোন সময় থেকে নিয়ে কোন সময় পর্যন্ত মানুষের সাথে সাক্ষাৎ করে, তার সাথে দেখা করতে চাইলে কি কি জিনিসের প্রয়োজন হয় একটু খোঁজ নিয়ে দেখো। হে মুসলমান, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির খাদেম খোঁজ নিয়ে আসলেন। খোঁজ নিয়ে এসে বললেন, হুজুর, মহিলা এশারের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত মানুষের সাথে সাক্ষাৎ করে। হুজুর, তার সাথে যদি আপনি সাক্ষাৎ করতে চান তাহলে আপনার 200 দিরহাম লাগবে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বুজুর্গ মানুষ, এত টাকা নাই, পয়সা নাই। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তার গুরুত্বপূর্ণ জিনিসগুলো বিক্রি করে 200 দিরহামের ব্যবস্থা করলেন। 200 দিরহাম ব্যবস্থা করে মহিলার কাছে চলে গেলেন। গেটের ভিতরে গিয়ে বসে আছেন। তিনি ধারণা করেছেন ভিতর থেকে হয়তো কেউ আইসা আমাকে ডাক দিয়ে নিয়ে যাবে। সিস্টেম তো এমন না সরাসরি ভিতরে প্রবেশ করতে হবে। মহিলা দেখে এশারের সময়ের পর থেকে নিয়ে লম্বা সময় চলে যায়, কিন্তু কোনো কাস্টমার তো পাওয়া যায় না। কারণ কি? খাদেমকে বললেন, খাদেম, যা দেখো আজকে কোনো সমস্যা হইল কিনা। খাদেম গেটটা খুলে দেখেন, গেটের ভিতরে বসে আছেন ওই জামানার শ্রেষ্ঠ বুজুর্গ আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি। ডাক দিয়ে বললেন, হুজুর, আপনি এই জায়গায় কেন? এখানে তো কোনো ভালো মানুষ আসে না, এখানে তো কোনো ভালো মানুষ কখনো আনাগোনা করে না। হুজুর, আপনি এখানে কেন? বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বলেন, খাদেম, এই এলাকার ভিতরে সবচেয়ে বড় রোগী হইল তোমার এই ম্যাডাম। এই মহিলা হলো এলাকার মধ্যে সবচেয়ে বড় রোগী।
আল্লাহ পাক রব্বুল আলামিন তার চিকিৎসার জন্য আমি বাইজিদকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। হে মুসলমান, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তুমি তোমার ম্যাডামের কাছ থেকে শুনো আমার সাথে কি সে সাক্ষাৎ করবে কিনা, আমি একজন বুড়া মানুষ। এবার খাদেম গিয়ে ওই মহিলাকে বললেন, একজন বুড়া মানুষ, এই জামানার শ্রেষ্ঠ বুজুর্গ আল্লাহর ওলি আপনার কাছে এসেছেন সাক্ষাতের জন্য, আপনি কি তার সাথে সাক্ষাৎ করবেন, তাকে সময় দিবেন? মহিলা ডাক দিয়া বলে, বুজুর্গ নাকি বুড়া মানুষ এটা আমার দেখার বিষয় না, ও খাদেম 200 দিরহাম যদি আমি পাই তাহলে আমি আমার দেহ দান করব। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি 200 দিরহাম দিলেন, খাদেমের হাতে দিলেন, এরপরে ঘরের ভিতরে প্রবেশ করলেন। খাদেমকে ডাক দিয়া বললেন, খাদেম এতদিন পর্যন্ত তুমি 200 দিরহাম পাওয়ার পরে তোমার মহিলা থেকে আলাদা কোন রুমের ভিতরে যাইতা, আজকে তুমি আলাদা হবে না, আমার পাশে তুমি দাঁড়ায় থাকবা। বাইজিদ বুস্তামি এই মহিলার পিছন দিকে দাঁড়ায় বলেন, মা ও মা, আমি শুনেছি তুমি একজন মুসলমানের সন্তান রে মা, আমি শুনেছি তুমি একজন মুসলমান, আল্লাহ তোমাকে মুসলমান বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইছেন, আল্লাহ তোমার জন্য জান্নাত বানাইছেন, আল্লাহ আমার জন্য জান্নাত বানাইছেন মা। ও মা, আমি তোমাকে 200 দিরহাম দিয়েছি, আমি যা বলবো তুমি কি তাই করবা? মহিলা বলেন, হ্যাঁ তাই করব। বললেন, আমি তোমাকে যদি বলি যে তুমি নামাজ পড়বা তুমি কি পড়বা? বলল, হ্যাঁ আপনি 200 দিরহাম দিয়েছেন, আপনি যা বলবেন তাই করব। বললেন, মা তুমি ওযু করো মা। মহিলা ওযু করলেন, এরপরে বললেন, তুমি ভালো পোশাকটা পরিধান করে নাও। ভালো পোশাকটা পরিধান করে নিলেন, এরপরে জায়নামাজ বিছায়া দিলেন। বললেন, মা জায়নামাজে দাঁড়ায়া যাও। মহিলা দাঁড়ায়া গেল। বলল, মা আল্লাহু আকবার বলো, হাত উঠাও। মহিলা হাত উঠাইলেন। হাত বাঁধো। মহিলা হাত বাঁধলেন, এরপরে বললেন, আল্লাহু আকবার। মা তুমি রুকুর ভিতরে যাও। মহিলার মন চায় না, এরপরে রুকুতে চলে গেলেন। বললেন, মা সামি আল্লাহু লিমান হামিদা বলে তুমি রুকু থেকে মাথাটা উঠাও। আল্লাহু আকবার বলে সিজদায় যাও। মহিলার মনে চায় না, কিন্তু 200 দিরহাম নিয়েছে, এজন্য বুজুর্গ যা বলবেন তাই করবেন। মহিলা সিজদায় পড়ে গেলেন। বুজুর্গ আল্লাহর বলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, মা ও মা, যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে বলবো না, সিজদা থেকে যতক্ষণ পর্যন্ত মাথা উঠাতে আমি তোমাকে বলবো না, ততক্ষণ পর্যন্ত তুমি মাথা উঠাবা না। বাইজিদ বুস্তামি নিজেও একটা জায়নামাজ বিছাইলেন। খাদেমকে বললেন, খাদেম তুমিও জায়নামাজটা বিছাইয়া দাও, সিজদায় যাও। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি সিজদায় গেলেন। সিজদায় গিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি তাকে দেখে এই মহিলাটাকে কি বেশ্যা মহিলার মতো দেখা যায় নাকি খাদিজাতুল কুবরার মতো দেখা যায়? এই মহিলাটাকে কি বেশ্যা মহিলার মতো দেখা যায়, পতিতার মতো দেখা যায়, নাকি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দেখা যায়? ও আল্লাহ, আমার যতটুকু ক্ষমতা ছিল, যতটুকু শক্তি ছিল, আমি অতটুকু করলাম। এই মহিলাকে আমি বেশ্যাখানা থেকে নিয়ে তাকে আমি আপনার কুদরতি পায়ে ফেলে দিলাম। ও আল্লাহ, আপনি এই মহিলাটাকে এই জামানার শ্রেষ্ঠ বুজুর্গ মহিলা বানায়া দেন। মহিলার দিলের ভিতরে ভয় জাগছে, এই বুড়া মানুষটা আমার জন্য কষ্ট করে 200 দিরহাম নিয়ে আসলো, এরপরে আমাকে ওযু করাইলো, নামাজে দাঁড় করাইলো, সিজদায় আমাকে ফেললো, এরপরে এই বুজুর্গ আল্লাহর বলি আমার জন্য কেন কাঁদে? মহিলার দিলের ভিতরে ভয় জাগছে। আল্লাহ ভয় ঢুকায় দিয়েছেন। মহিলা চিন্তা করে, এবার আরে আমার নানি আমার চেয়ে সুন্দর ছিল, ওই নানি আজকে কোথায়? আমার চেয়ে আমার দাদি অনেক সুন্দর ছিল, ওই দাদি আজকে কোথায়? আমার চেয়ে আমার খালা অনেক সুন্দর ছিল, ওই খালা আজকে কোথায়? আমার ফুফু অনেক সুন্দর ছিল, তাদের জীবন যৌবন কোথায় গেল? সুন্দর চেহারাটা কোথায় গেল? এ মুসলমান, মহিলা যখন এই চিন্তা করে, দিলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আসছে। আমিও তো একদিন বুড়া হয়ে যাব, আমার এই সুন্দর চেহারা থাকবে না, সুন্দর দেহ আমার থাকবে না, বুড়ি হয়ে যাব। এই মহিলা দিলের ভিতরে ভয় আসছে, একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমি দাঁড়াবো। তবে আল্লাহর সামনে যে দাঁড়াবো, আমি কি নিয়ে দাঁড়াবো?
এই মহিলার দিলের ভিতরে যখন ভয় জাগছে, মহিলাও কান্নাকাটি শুরু করছে। এদিকে মহিলা কান্না করে, ওইদিকে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কান্না করেন, খাদিম কান্না করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি ফয়সালা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জামানার শ্রেষ্ঠ বুজুর্গ মহিলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বুঝাইতে চাইলাম যে বান্দার দিলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থাকবে, ওই বান্দা কখনো গুনাহ করতে পারবে না, ওই বান্দা কখনো জুলুম অত্যাচার নির্যাতন করতে পারবে না। যে বান্দার দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে, ওই বান্দা কখনো মিথ্যা কথা বলতে পারবে না, ওই বান্দা কখনো চুগলখড়ি করবে না, ঘুষ খাবে না, সুদ খাবে না। এজন্য মুসলমান বলতে চাই, আসুন আমরা আল্লাহকে ভয় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 281 নম্বর আয়াতে কারিমায় এই কথাটাই বললেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা ওই দিনকে ভয় করো যেদিন তোমরা আমি আল্লাহর সামনে দাঁড়াবা। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, এ বান্দা তুমি আমাকে ভয় করো, এমন ভয় করবা যেটা ভয়ের মতো ভয় হবে, প্রকৃত ভয় হবে। এজন্য মুসলমান যুবক ভাই, আপনাদের পায়ে হাত ধরে বলবো আমি, আসুন আমরা আল্লাহকে ভয় করি। যারা বৃদ্ধ বাবাজি আছেন, আপনাদের পায়ে হাত ধরে বলবো, পায়ে ধরে আমি বলবো, এ বাবা আসুন আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয় দিলের ভিতরে তৈরি করি। আলেম ওলামাদেরকে বলবো, আসুন আমরা আল্লাহকে ভয় করি। পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, মা এ বোন একটু চিন্তা করেন, আপনি আজকে আপনি সুন্দর চেহারা সুরত আল্লাহ আপনাকে দান করেছেন, আপনার আজকে যৌবন কাল চলতেছে। এ মা, এই যৌবনের নেশায় তুমি আজকে বেপরদায় রাস্তাঘাটে চলাফেরা করো, যুবকের সামনে তুমি বেপরদায় চলো, যুবক তোমার দিকে খারাপ দৃষ্টিতে তাকায়। এ মা, এ বোন, তোমাকে আমি বলতে চাই, আল্লাহকে ভয় করো, যে আল্লাহর সামনে তোমাকে দাঁড়াইতে হবে। এজন্য মুসলমান শেষ কথা, আসুন আমরা আল্লাহকে ভয় করি। ভয়টা হবে আল্লাহ এমন ভয়, যে ভয়টা হবে প্রকৃত ভয়। এজন্যই আল্লাহ কোরআনুল কারীমের সর্বশেষ আয়াত নাযিল করে জানাইলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনকে ভয় করো যেদিন তোমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কি বলেন, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কি হবে না? মরবেন না কে কে? মরবেন না? সবাই মরবেন, সবাই মরবো আমরা, এটা সবাই জানে, মরণ নিশ্চিত। কিন্তু আফসোসের ব্যাপার, শেষ কথা বলি, আফসোসের ব্যাপার হলো আজকে মুসলমান, আমি ঘুমাইতে যাই, কানের ভিতরে হেডফোন লাগাইয়া গান শুনতে শুনতে আমি ঘুমাই, আমার দাড়িগুলি পেকে গেছে, এখনো পর্যন্ত টিভি সিনেমার সামনে বসে থাকি, টিভির সামনে আমি বসে থাকি, ঘুমানোর সময় আমি গান বাজনা শুনি, ঘুম থেকে ওঠার সময় আমি গান বাজনা শুনি। একটু ভয় লাগে না যুবক ভাই? একটু দিলের ভিতরে ভয় আসে না? আরে আমার যদি এই রাত্রে আমার ইন্তেকাল হয়ে যায়, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, তাহলে আল্লাহর সামনে আমি দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো? আল্লাহ যদি বলে, বান্দা আমার কাছে আসলা, তো তোমার শেষ আমলটা ছিল গান শুনতে শুনতে তুমি ঘুমাইছিলে, শেষ আমল ছিল তুমি টিভি সিনেমার দোকানে চাষতলে বসে বসে টিভি দেখতেছিলা, এটাই তোমার জীবনের শেষ আমল ছিল। কি জবাব দিব বলেন? আপনারা কি জবাব দেব আল্লাহর কাছে? এজন্য আসুন আমরা আল্লাহকে ভয় করি, এবং কিয়ামতের দিবসে আল্লাহর সামনে যে দাঁড়াইতে হবে, ওই দিনকে আমরা ভয় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন।